সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর 50টি দপ্তরে কাজ করছে, ফলে সংশ্লিষ্টরা সামাজিক ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে। বক্তা সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। সেই সাথে তিনি বলেন, রাজ্য সরকার সামাজিক ভাতার জন্য বাৎসরিক 850 কোটি টাকা ব্যয় করছে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সোমবার ঊনকোটি জেলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অঙ্গনওয়াড়ি পরিষেবা, মিশন শক্তি, মিশন বাৎসল্য, প্রবীণ নাগরিকদের সুরক্ষায়, সিনিয়র সিটিজেন অ্যাক্ট এবং পোষণ 2.0 ইত্যাদি বিষয়ের ওপর ঊনকোটি জেলার জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম প্রধানদের নিয়ে সচেতনতামূলক এক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারপারসন চপকলা রানী দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, কুমারঘাট বিএসির চেয়ারম্যান তপনজয় রিয়াং সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেখেছেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর 50টি দপ্তরে কাজ করছে, ফলে সংশ্লিষ্টরা সামাজিক ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে। 50টার উপরে বিষয় রয়েছে যেগুলো আমরা আমাদের এই দপ্তর কাজ করে, আর মানুষের জন্য জন্ম থেকে একদম মৃত্যু অবধি মানুষের বিভিন্ন সহায়তা করার জন্য কাজ রয়েছে। আমরা আমাদের রাজ্য মায়েদের জন্য শুধুমাত্র যদি আমি বলি, এই ছোট্ট রাজ্য যেখানে 40 লাখ লোক বসবাস করে, 8.5 লাখ 9 লাখ পরিবার আমরা বসবাস করি, এই ক্ষেত্রে আমরা শুধু মহিলাদেরকে 2000 টাকা করে প্রায় 1,14,039 জন মহিলাকে আমরা 2000 টাকা করে দেই। একবার ভাবুন, আমাদের এখানে সামাজিক সুরক্ষা পেনশন সেই সংখ্যাটা 89,470 জনকে 2000 টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্পে 7,503 জনকে, জাতীয় বিধবা পেনশন প্রকল্পে 17,000 লোককে, প্রায় 1,14,000 এই ধরনের লোককে আমরা ভাতা দিয়ে থাকি। কন্যা সন্তান ভাতা আমাদের রাজ্যে আমরা প্রায় 67,948 জনকে কন্যা সন্তান ভাতা দিয়ে থাকি। এরকম একটা ছোট্ট রাজ্যে এটা আমরা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের। এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিগত শারদীয় দুর্গোৎসবে পূজা প্রাঙ্গণে প্রবীণদের বিভিন্ন ধরনের অধিকার সংক্রান্ত কর্মসূচি এবং আইন কানুন বিষয়ে প্রচার প্রদর্শনী ও সচেতনতামূলক কাজের মূল্যায়ন স্বরূপ 3টি ক্লাবকে সম্মানিত করা হয়। এছাড়া 4 জন অনাথ স্টুডেন্টের হাতে 4,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে, যা তাদের বয়স 18 পর্যন্ত ক্রমাগত প্রতি মাসে মাসে দেওয়া হবে। তাদের শিক্ষার প্রসারের জন্য দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।